15 মে আইপিএল 2024 ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স দুর্দান্তভাবে হারিয়ে দিল পাঞ্জাব কিংসকে। ম্যাচটা একেবারে শেষ ওভার পর্যন্ত গিয়েছিল এবং শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে জিতে নেয়। বন্ধুরা, আইপিএল 2024-এর সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচগুলোর মধ্যে একটা হয়ে গেল পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ। 200 রানের টার্গেট এবং শেষ ওভারে চাপ আর তিলক বর্মার ঝড় সব মিলে একেবারে সিনেমার মতো ছিল আজকের ম্যাচ। পাঞ্জাবের যদি আমরা ইনিংসটা বিশ্লেষণ করি তাহলে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন। ওপেনার প্রভ সিং দুর্দান্তভাবে সেঞ্চুরি করেন 32 বলে 57 রান। এর ফলে পাওয়ার প্লেতে ম্যাচের গতি দারুণভাবে বেড়ে যায় এবং মাঝে কয়েকটা উইকেট পড়লেও শেষের দিকে দ্রুত রান তুলে পাঞ্জাব কিংস 20 ওভারে প্রায় 200 রান করে। এবং তবে মুম্বাইয়ের হয়ে সবচেয়ে বড় ছিলেন আজকে শার্দুল ঠাকুর। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে পাঞ্জাবকে 200 রানের বেশি যেতেই দেন না। সত্যি অসাধারণ বোলিং করেছেন আজ শার্দুল ঠাকুর। তবে মুম্বাইয়ের যদি আজ রান চেজ নিয়ে কথা বলি তাহলে 201 রানের টার্গেট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করতে নামে শুরুটা মোটামুটি করলে রায়ান রিকিলটন 23 বলে 48 দ্রুত রান করে এবং 7 দেন রোহিত শর্মা। কিন্তু ম্যাচ পুরো বদলে যায় মিডিল ওভারে। একের পর এক উইকেট পড়তে শুরু করে এবং তখন মনে হচ্ছিল ম্যাচ পুরো পাঞ্জাবের হাতেই চলে গেছে। এরপর ক্রিজে আসেন তিলক বর্মা এবং আর সেখান থেকেই শুরু হয়ে আসল ঝড়। মাত্র 33 বলে অপরাজিত 75 রানের একটা 4 ছক্কা আর অসাধারণ ফিনিশিংয়ে একেবারে ম্যাচ ঘুরিয়ে দেন তিলক। এবং ম্যাচের টার্নিং পয়েন্ট যদি আজকে দেখি তাহলে 18তম ওভারে হঠাৎ করে ফিরে আসে মুম্বাই ইন্ডিয়ান্স, কামব্যাক করে সেই ওভারে বড় রান হয়ে ওঠে এবং মুম্বাই চাপ থেকে অনেকটা দূরে চলে যায়। এবং শেষ ওভারে দরকার ছিল 15 রান, তখনও ম্যাচে দুই দলের দিকেই যেতে পারতো, কিন্তু শেষ পর্যন্ত বড় শট খেলেন এবং ম্যাচ ফিনিশ করেন আমাদের তিলক বর্মা। আজকে যদি আমরা ম্যাচের ফলাফল দেখি তাহলে 200 রানের টার্গেট দিয়েছিল পাঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ান্স সেটা 19 ওভার 5 বলে করে কমপ্লিট করে দেন এবং ম্যাচ জিতে নেয়। যদি পাঞ্জাবের আজকে আমরা সমস্যা দেখি তাহলে এই হার নিয়ে পাঞ্জাব টানা 5 বার হারলো এবং সবচেয়ে বড় সমস্যা হলো ডেথ ওভারে বোলিং। শেষের ওভারগুলোতে তারা চাপ ধরে রাখতে পারছে না এবং প্লে অফের রাস্তা এখন তাদের জন্য সত্যি অনেক কঠিন হয়ে যেতে পারে এবং প্লে অফ থেকে ছিটকেও যেতে পারে। সত্যি পাঞ্জাব কিংস এত সুন্দর বোলার আছে তবুও কেন খেলতে পারছে না এবং যে টিম প্রায় টেবিল টপারে ছিল সেই টিম এখন প্রায় শেষের দিকে চলে আসছে। সত্যি আজ তিলক বর্মার ইনিংস নিয়েও আমরা কথা বলবো। তিলক বর্মা যখনই দলের কোনো বিপদ হয় তখনই তিলক বর্মা কামব্যাক করে। সত্যি তিলক বর্মা আমরা শ্রীকৃষ্ণের মতো। তিলক বর্মা সত্যি কামব্যাক অসাধারণ। তিলক বর্মা যদি আজ না খেলতো তাহলে মুম্বাই আবারও হারতো এবং পরের বছর যে মুম্বাই তাদের ম্যাচ নিয়ে কোনো কথাই বলতে পারতো না। সত্যি আজ তিলক বর্মা অসাধারণ খেলেছে, ও সঙ্গে ছিলেন শার্দুল ঠাকুর। তো বন্ধুরা, আপনাদের মতে আজকের ম্যাচের আসল হিরো কে ছিল, তিলক বর্মা নাকি শার্দুল ঠাকুর? এবং কমেন্টে জানাতে ভুলবেন না। এই রকম আইপিএল ম্যাচ বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাঞ্জাব কেন হারছে সেটাও কমেন্ট করে বলুন এবং পাঞ্জাবের জন্য কি কি পরিবর্তন দরকার। সত্যি পাঞ্জাব যদি কামব্যাক করতে হয় এবং কোন প্লেয়ারকে ছাড়তে হবে, শ্রেয়স আয়ার নাকি শ্রেয়স আয়ারকে নিয়ে যখন আমরা ইন্ডিয়ান টিমে স্বপ্ন দেখছি, এখন কি করছে শ্রেয়স আয়ার।